বন্ধু তরবারি লিয়া রেডি, খাটিলেই তো মারি লিত। যায়েদ বিন হারিস অবাক হয়ে গেলা, কইলা বন্ধু এই ঘটনাটা কি বুঝলাম না, খেলে তুমি আমার হাত বান্ধিলাই, হেফাও বান্ধিলাই। ও সময় বন্ধু উঠিয়া কইল, যায়েদ বিন হারিস, আমার জীবনে আমি চাইছি তোমারে বহুবার হত্যা করতাম, সুযোগ হই না। যায়েদ বিন হারিসে কি করলা, পাহাড়ের একটা গুহার মধ্যে তাই নিজে আরাম করলা, ঘুমাইছে, ঘুমাই গেছে। আখটা দেখুন হাত বান্ধা, ভাও বান্ধা, সাইয়া দেখুন যে লগর বন্ধু আসলো, বন্ধু তরবারি লিয়া রেডি, খাটিলেই তো মারি লিত। যায়েদ বিন হারিস অবাক হয়ে গেলা, কইলা বন্ধু এই ঘটনাটা কি বুঝলাম না, খেলে তুমি আমার হাত বান্ধিলাই, হেফাও বান্ধিলাই। ও সময় বন্ধু উঠিয়া কইল, যায়েদ বিন হারিস, আমার জীবনে আমি চাইছি তোমারে বহুবার হত্যা করতাম, সুযোগ হই না। আজকে তোমারে আমি সুযোগ পাইলাম, একা অবস্থায় আমি এই মুহূর্তে তোমারে আমি হত্যা করিলাম। তোমারে তো আর কোনো মানুষ বাঁচানেওয়ালা নাই, তোমারে কোনো মানুষ বাঁচানেওয়ালা নাই। হইতে হাসাও তো তাই পাহাড়ের মধ্যে বাঁচানেওয়ালা নাই, নিরুপায় অসহায়, তাই চোখ বন্ধ করিয়া ডাক দিছন, ইয়া আগিসনি ইয়া রহমান, ও রহমান আপনি আমারে সাহায্য করো। হইতে না হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনে যায়েদ বিন হারিসের ডাকরে শুনি লাইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদেশ করেন, জিবরাইল তুমি যাও যাই যায়েদ বিন হারিস রে গিয়া তুমি কি করো, রক্ষা করো। এই সময় যায়েদ বিন হারিস আরশে আজিমের মধ্যে, আরশে আজিমটা কি দেখছো, মক্কাত যাইতে যাইতে, তাইফ যাইতে যাইতে এই দুশ্মনে হত্যা করে লিব, মারি লাইব। তখন তান হৌ জায়গার থাকি আরশে আজিম থাকি একটা দমক দিয়ে দম লাগাইছন, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু, ও অমুকর বেটা অমুক, তুমি ব্যক্তিরে কাতল করিও না। তখন তাই ওলা দমক দিছ। যেই সময় কইছন ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু, তুমি এই ব্যক্তিরে কাতল করিও না, ও সময় দুশ্মন দম লই নিছে, ডরাই গেছে গিয়া, খে যেন আমার নিষেধ করলাম। গুহা তাকি বাহির হইয়া চতুর্দিকে চাইয়া দেখে কোনো মানুষ নাই, আবার গেছে তার বাড়ি নিয়ে হত্যা করিলাই। তো এই মুহূর্তে আবার শুনে, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলু, ও অমুকর বেটা অমুক, এই ব্যক্তিরে তুমি কাতল করিও না। আবার দুশ্মন গুহা তাকি বাহির হইয়া চতুর্দিকে তালাশ করিয়া দেখে কেউ নাই। কইনরে ব্যাপারটা কিতা, সে আমারে খালি নিষেধ করে, এরে কাতল করতাম না, মারতাম না, মানুষ তো পাই না। 3 নম্বর বার শুনছো, অমুকর বেটা অমুক, তুমি এই ব্যক্তিরে কাতল করিও না। সে গুহার তাকি বাইরিয়া হঠাৎ দেখে তার সামনে মাথার মধ্যে ফাগড়ি, সবুজ ফাগড়ি, ফরনে সাদা কাপড়। চিন্তাত করছে, কইছে আপনি খে। তান কোনো জবাব না দিয়া দুশ্মনের হাত তাকি তার বাড়ি নিয়া, যে দুশ্মনে চাইছিল যায়েদ বিন হারিসরে হত্যা করতো, তাই দুশ্মনরে হত্যা করি লাইলাম। যদি কোনো মানুষের মনো আশা থাকে পূর্ণ হয়। আর আরেকটা ফজিলত আমি কইয়া দেই, ফজরের নামাজের পরে সূর্য উঠিত সময় ও সূরা পড়িবা। আর এই সূরার 29 জায়গা তাইছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হইতো সময় শাহাদত আঙ্গুল দিয়া সূর্যর বা ইশারা করবা। ইলা যদি দাইম করিয়া কয়েকদিন ফড়ন, কয়েক মাস ফড়ন, আল্লাহ হইতরা এরা মানুষের অসংখ্য রিজেক আল্লাহ কুসাদা করেন। রিজেক রুটি আল্লাহ জমিনে খুব বেশি বাড়াইয়া দেন, সুবহানাল্লাহ। আর এমনি যদি মনো আশা থাকে, আশা তো আছে, যুবক ভাইয়ের তোর আশা আছে, রুজি রোজগার কর্তা, গাড়ি লইতা, বাইক এখন লইতা, ওলা আশা আছে না? ও সূরা রহমান তিলাওয়াত ফাললে করন জানি। মা বোনগুলোর আশা আছে, গলার সোনার চড়াই একসা ব্যবহার করতাম, মানে আসেন হয় হাইরা, যদি সোনার একসা হার যদি বানাইতাম পারতাম, ফারিয়ান নাইকসার দাম হইল গিয়া 90,000, 94,000, চেইন বানাইলো 50-55,000। মা বোনগুলোর ওলা জীবনে কত আশা আছে, কিন্তু মা বোনগুলো ফাড্ডা না। কিন্তু ও মহিলা হলে যদি দাইম করিয়া যদি সূরা রহমানটা যদি তিলাওয়াত করেন, সূরা রহমান তিলাওয়াত করলে যে আশা নিয়ে তিলাওয়াত করবা, এই আশাটারে আল্লাহ পুরা করবা। রহমান যে শব্দ যেটা আছে, এটা আল্লাহর সিফতি নাম। আল্লাহর জাতি নাম হইল গিয়ে একটা আল্লাহ, আর আল্লাহর সিফতি নাম আছে 99। অন্য কিতাব লেখা এর থেকে আরো বেশি আছে। তা আল্লাহর জাতি নাম রাখা জায়েজ না। সিফতি নাম রহমান, রাহিম, গফফার, জুনুব, এটা সব নাম আমরা রাখতাম পারি, জায়েজ আছে। কিন্তু আল্লাহর কিছু নাফরমানগুলোর নাম কোনো মানুষের রাখতে চায় না। আল্লাহর কিছু নাফরমান আসন, সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ, এই 5 জনই লাগে আল্লাহর খাস নাফরমান। ইতার নাম কেউ রাখেনি, কই যায় জি না, রাখে না। আর এক নাম পাইছি একদিন, এক মানুষে রাখছি। করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি 2021 গেছিলাম আমি, তখন করোনার বাপ রয়েছি, নাকত মাস্ক লাগাইয়া গেছিলাম। দেখি অতৌসে একটা বাচ্চা লইয়া মুরব্বী মানুষ আইসন, আওয়ার ঘরে প্রেসক্রিপশন জমা দিছেন রামকৃষ্ণর ল্যাবরেটরি।
দেওয়ার পরে মেয়েটা জিজ্ঞাসা করছে ই খে আপনার, বলে আমার নাতি, বলে নাম কিতা? এই মুরব্বী সাহেব উঠে এখন ইগুর নাম লাদেন, বুঝাইছে যেমনি লাদেন কইছেন। আমিও খুব চাইলাম কত সময়। মেয়েটা আরও রামকৃষ্ণনগর ল্যাবরেটরির ছেলে একটা উঠিয়া কইল আপনারা এফিডেভিট করিয়া তার নামটা বদলায়, ই লাদেন নাম এগুলো রাখলাম না, বলে তার বাপে রাখছে। বলে বাপে রাখছে কি তৈল নামকও বদলায়, যে লাদেন ডে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়েছে না পঞ্চায়েত, ও লাদেনক নাম আবু মানুষের থুকাইয়া রাখে, বুঝবাইতরাই কি ধরনের মানুষ আমরা। এর লাগি আল্লাহর 5 জন নাফরমান আছেন, সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ। হয়তো কোনো মানুষের খবিস জিন্নাত যদি লাগে কোরআন শরীফ বিলকুল মানে না, ফোড়া ফু দিলে খামায় না। ও তুমি তাই সূরা রহমানের বদলা, সূরা মুলকর বদলা, আয়াতুল কুরসির বদলা ও 500 খবিসর নাম লিখি দিও। সাদ্দাত, কারুন, ফেরাউন, হামান, নমরুদ লেখিয়া তেলর ডুবাইয়ার ও 500 নাম জ্বালাই ও রুগীর নাকর দ্বারো, যে রুগী লগে জিন্নাত আল্লাহ খবিস জিন্নাত যায় না, হয়তো 500টার নাম জ্বালাইলে খবিস জিন্নাতর শরীর জ্বলা উঠি যায়, যার তো পারে না জিন্নাত আস্তে আস্তে ছুটিয়া যাইব। সুবহানাল্লাহ, বুঝবাই না তারা নামে কোনো জিন্নাতে ডরায়, খবিস জিন্নাতে ডরায়। 2 নম্বর হইল কোনো গরুর গলাত কোরআনের আয়াত দেন না মেসা বলে, কোনো গরুরে জিন্নাতে বেরিলা ধাক্কা মারি রে, হয়তো ও 500 জনের নাম 500 নাফরমানের নাম লেখিলে বড় বড় খবিস জিন্নাত যেটা জঙ্গল ভানিত তখন ইটা সইতা না কইবা। সাদ্দাতর নাম আছে গরুর গলাত, বুঝাইছেন, কারুনের নাম, ফেরাউনের নাম, এরা নাম গরুর গলাত আছে। এল্লা খুব বেশি ডরায় এই 500 জনের খবিস জিন্নাত হলে ডরায়, বালা জিন্নাতে ডরাইতো না। খবিস জিন্নাত যেটা কোরআন মানুন না, ইটার লাগে আর খবিসর প্রয়োজন। বলে এরা খবিস কেনে, বলে এরা লাগে খাস আল্লাহর নাফরমান, আল্লাহর লাগে নাফরমানি করছেন, ইটা আল্লাহ দাবি করছেন, খোদাই দাবি করছেন। এর জন্য সূরা রহমান যে শব্দ অর্থ কিতা, রহমান শব্দের অর্থ হইল গিয়ে দয়ালু মেহেরবান। রহমান শব্দের অর্থ হইল গিয়ে দয়ালু মেহেরবান, আল্লাহ বন্দার প্রতি খুব বেশি দয়ালু। ই রহমান নাম ধরিয়া ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, ডাক শুনেন। এর লাগে ও রহমান যে শব্দ যেটা আছে, এই শব্দটা জফিতাম পারি আমরা। তখন দেখো আমি দেখলাম কোরআন শরীফের মধ্যে কয়েকটা শব্দ আছে আল্লাহর সিফতির নামগুলা আবার আনছন, ইগুন জফিলে আল্লাহ বড় কিছু মানুষরে রিজেক্ট দেয়। আল্লাহর এক নাম আছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। কইতরা ই নাম ইগু জফিলে আল্লাহ গায়েব তাকি রুজি দিয়া সাহায্য করত। হোক সুবহানাল্লাহ। নাম ইগু সুজা মনে রাখুন জানি, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। অবসর সময় যখন জানি যদি ফারন সকালে 100 বার, কিবা তো পারছেন না বিকালে রাত ঘুমাইবার আগে ইয়া ওয়াহাবু 100 বার যদি দাম করিয়া যদি কোনো বন্দা যদি ফলিতা পারেন, কইতরা এর রুজি রোজগার আল্লাহ জমিন খুব বেশি বাড়াইয়া দিবা। আর রহমান সে শব্দ যেটা আছে, আর রহমান যে নাম যেটা আছে, এই নামটা হইল গিয়ে আল্লাহর সিফতি নাম। রহমান নাম ধরিয়া যদি কোনো বন্দা বান্দি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাকন ডাক দেন, আল্লাহর যাতে সেই ডাকর সাড়াটারে দেয়। বলে রহমান নাম ধরিয়া ডাকিলে আল্লাহ সাহায্য করেননি। তার উদাহরণ আমি একটা উদাহরণ আপনার সামনে আনিয়ার বাবা, এটা কিতাবর মাত, বিশেষ করিয়া হাদিসের মাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান মেরাজ নসিব হইল, সিদরাতুল মুনতাহায় গেছিলাম। ও সিদরাতুল মুনতাহার সে আজিমর সামান্য একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার। রাসূলুল্লাহর এক সাহাবী আসলা, যার নাম হইল যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিস এক সাহাবী। ও সাহাবী একদিন তার সঙ্গের সাথী বন্ধু লইয়া রানা দিছন তাইফের জমিন। তাইফের জমিন যাওয়ার সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারিসে গরম লাগছে, শরীরের মধ্যে অচেতন বা পাইছে, শরীরটা কমজোর হয়ে গেছে, হেরান হয়ে গেছেন গিয়া। যায়েদ বিন হারিসে কি করলা, পাহাড়ের একটা গুহার মধ্যে তার নিজে আরাম করলা, ঘুমাই গেছে। আখটা দেখুন হাত বান্ধা, ভাও বান্ধা। সাইয়া দেখুন যে লগর বন্ধু আসলো, বন্ধু তার বাড়ি লিয়া রেডি, খাটিলেই তো মারি লিত। যায়েদ বিন হারিস অবাক হয়ে গেলা, কইলা বন্ধু এই ঘটনাটা কি বুঝলাম না, খেলে তুমি আমার হাত বান্ধিলাই, পাও বান্ধিলাই। ও সময় বন্ধু উঠিয়া কইল, যায়েদ বিন হারিস আমার জীবনে আমি চাইছি তোমারে বহুবার হত্যা করতাম, সুযোগ পাই না। আজকে তোমারে আমি সুযোগ পাইলাম, একা অবস্থায় আমি এই মুহূর্তে তোমারে আমি হত্যা করিলাম। তোমারে তো আর কোনো মানুষ বাঁচানেওয়ালা নাই, তোমারে কোনো মানুষ বাঁচানেওয়ালা নাই। হইতে হাসাও তো তাই পাহাড়ের মধ্যে বাঁচানেওয়ালা নাই, নিরুপায় অসহায়। তাই চোখ বন্ধ করিয়া
ডাক দিছন, ইয়া আগিসনি ইয়া রহমান, ও রহমান আপনি আমারে সাহায্য করো। হইতে না হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনে যায়েদ বিন হারিসর ডাকরে শুনি লাইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদেশ করেন, জিবরাইল তুমি যাও যাই যায়েদ বিন হারিস রে গিয়া তুমি কি করো, রক্ষা করো। এই সময় যায়েদ বিন হারিস আরশে আজিমের মধ্যে, আরশে আজিমটা কি দেখছো, মক্কাত যাইতে যাইতে তাইফা যাইতে যাইতে এই দুশ্মনে হত্যা করে লিব, মারি লাইব। তখন তান হৌ জায়গার থাকি আরশে আজিম থাকি একটা দমক দিয়ে দম লাগাইছন, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু, ও অমুকর বেটা অমুক তুমি ব্যক্তিরে কাতল করিও না। তখন তাই ওলা দমক দিছ। যেই সময় কইছন ফুলান ইবনে ফুলান লা তাকতুলুহু, তুমি এই ব্যক্তিরে কাতল করিও না, ও সময় দুশ্মন দম লই দিছে, ডরাই গেছে গিয়া খে যেন আমার নিষেধ করলাম। গুহা তাকি বাহির চতুর্দিকে ছায়া দেখে কোনো মানুষ নাই। আবার গেছে তার বাড়ি নিয়ে হত্যা করিলাই। তো এই মুহূর্তে আবার শুনে, ইয়া ফুলান ইবনে ফুলান লা তাকতুলু, ও অমুকর বেটা অমুক এই ব্যক্তিরে তুমি কাতল করিও না। আবার দুশ্মন গুহা তাকি বাহির চতুর্দিকে তালাশ করিয়া দেখে কেউ নাই। কইনরে ব্যাপারটা কিতা, খে আমারে খালি নিষেধ করে, এরে কাতল করতাম না, মারতাম না, মানুষ তো পাই না। 3 নম্বর বার শুনছো, অমুকর বেটা অমুক তুমি এই ব্যক্তিরে কাতল করিও না। সে গুহা তাকি বাইরিয়া হঠাৎ দেখে তার সামনে মাথার মধ্যে ফাগড়ি, সবুজ ফাগড়ি, ফরনে সাদা কাপড়। চিন্তাত করছে, হইছে আপনি খে। তান কোনো জবাব না দিয়া দুশ্মনের হাত তাকি তার বাড়ি নিয়া, যে দুশ্মনে চাইছিল যায়েদ বিন হারিসরে হত্যা করতো, তান দুশ্মনরে হত্যা করি লাইলাম। যায়েদ বিন হারিসর হাতের বাদন পায়ের বাদন কুলিয়া দিয়া কইলা, ও যায়েদ বিন হারিস উঠো। যায়েদ বিন হারিস চক্ষু কুলিয়া যেমনে দেখছো না, তো সুন্দর একজন মানুষ দেখিয়া কইলা, রে বা তুমি খে আমারে রক্ষা করলাই। বলে আমার নাম হইল হযরতে জিবরাইল ফেরেশতা, আল্লাহ আমারে পাঠাইছেন তোমারে সাহায্য করার জন্য। যায়েদ বিন হারিস রে তুমি আল্লাহ রে রহমান নাম ধরিয়া ডাকিসলাই, তুমি আল্লাহ রে রহমান নাম ধরিয়া তুমি আমারে ডাকিসলাই। এর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আইছি বলে তেকিলা আমার অত কম সময়ে সাহায্য করলে। বলে যায়েদ বিন হারিস যখন আল্লাহ অর্ডার করছেন তখন ছিলাম আরশে আজিমের মধ্যে। আরশে আজিমটা কি দেখলাম তোমার রক্ষা করতে দুশ্মনে কাতল করে লাইব। যাইতে যাইতে দমক দিয়া কিছু সময় পাইলাম, সময় বাহির করিয়া সিদরাতুল মুনতাহায় গেলাম। আবার দমক দিয়া সময় সুযোগ পাইলাম, তারপরে আমি কোন জায়গার মধ্যে গেলাম। পরে আল্লাহর বান্দেগান তাইফের জমিনে আসি আমি তোমার সাহায্য করলাম, তোমার আর কোনো চিন্তা নাই। রহমান নাম ধরিয়া ডাকিসলা যায়েদ বিন হারিসে, তানরে আল্লাহ রক্ষা করছেন। এর জন্য আর রহমান যে শব্দ যেটা আছে নিরাই নিগুড়ে, এই রহমান শব্দর নাম ধরিয়া সবে আল্লাহর ডাকপ্পা। রহমান নামর খাতিরে আল্লাহ মানুষরে কি করেন, রহম করেন, মায়া করেন, দয়া করেন। হক সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ কইত্রা বন্দা হল আর রহমান আল্লামাল কুরআন, তোমারে আমি কুরআন শিখাইছি, কোরআনের শিক্ষা দিলাম। কোরআন যদি আমি শিখার সুযোগ দিতাম না, বান্দা তুমি কোরআন শিখতে পারো না। আমরার একটা জবান দিছন জিহ্বা, আর একটা দাঁত দিছন, 2টা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছন। এই জবান এবং দাঁত যদি থাকতো না, তাহলে শুদ্ধ করে আমরার জীবনে কোরআন শরীফ আমরা পড়া শিখিতাম পারতাম না। আর আল্লাহ আমরার কণ্ঠ দিছন, সদ দিছন, এই জবান যদি আল্লাহ দিতা না, তাহলে কোরআন শরীফ পড়া আমরা জীবনে শিখতাম পারি না। হের জিব্বা যদি খাটা হয়ে যায় মাঝখানো কোনটা নেই মানছে আর কোরআন পড়িতে পারবো জি না। তো এটা আল্লাহ একটা কথা নিয়ামত দিলাম রে বন্দা, তোমার জিব্বা আর দাঁত। দেখুন জানি দাঁতর গুড়িত কিচ্ছু ঢুকার পরে জিব্বা শান্তি হয় না, কোনটা জি না, শান্তি নাই। জিব্বা খালি ঠেলে, কত মায়া দাঁতর লাগি জিব্বার, আর জিব্বার ওলা মায়া দাঁতর লাগি। আর জিব্বা যদি নষ্ট হয়ে যায় দাঁতে খানি পাই, মুখ গা হয়ে গেল, বালার খানি খাইতে পারবো জি না। এর লাগিয়া ও যেন আল্লাহ কথা আমি তোমার কোরআন শিখাইলাম, এটা আমি তোমারে শিখাইছি। আমি যদি শিখাইতাম না, তাহলে তুমি কোরআন শরীফ শিখতে পারো না। এর জন্য আল্লাহর বান্দেগান কোরআন আমরা যত আছি সবে কোরআন শরীফ শিখেছি। মা বাবাই ছোটবেলা মসজিদের মধ্যে দিছন, দেওয়ার পরে আমরা মসজিদে গিয়া কোরআন শরীফ শিখিলাম, কিন্তু সেই আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা জীবনের মধ্যে তিলাওয়াত করতাম পারি না। অলস্যতায় হয়তো দেয় না,
কিংবা তো সময় করতাম পারি আর না বাবা, চাইলে জীবনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ জীবনের মধ্যে তিলাওয়াত করতাম পারমো। যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত না হয়, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হল যাই না। মুসলমানের বাড়ির তো কোরআন শরীফ তিলাওয়াত খুব কম হয়ে যায়, খুব বেশি কম হয়ে গেছে। এর কারণে মুসলমানের বাড়ির মধ্যে তিলাওয়াতের অভাব। আমরা কোরআন শরীফের মজা বুঝছি না, কোরআন শরীফ পড়ি আর না বাবা। যে মানুষের জীবনে কোরআন শরীফ বেশি করিয়া পড়িব, তত তার দরজা মর্যাদা সম্মান আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। কোরআন শরীফ তিলাওয়াত, ছেলেরা কোরআন শরীফ মসজিদে তিলাওয়াত শিখছ, স্কুলের বই বাহির করার পূর্বে তাদের আদেশ করকা বলে কিছু সময় বাবা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, বলে মা গো তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো। আমরা সারা বছর সুযোগ পাইলাম না, রমজান মাস অবসর, আমরা রমজান মাস কোরআন শরীফ তিলাওয়াত করি না। প্রায় মানুষ 50% মানুষ রমজান মাস কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারি না। মা বই নকলেরও এক করে তিলাওয়াত করতে দেই না, খালি মা বই নকলে খাস কাম করতারে খালি খাওয়াইতা বলে না। কিছু মানুষ আসুন না রমজান মাস, আবার রমজান মাস আইয়া আনলে দেখবা এক বুড়ো বাইয়া কিছু বাইয়াই নাচন যে রমজান মাস আবার লগে লগে এরা চিন্তা খালি কিলা রমজান মাসটা বিদায় হইতো দূর হইতো আর এক বুড়ো আছে খালি খানির চিন্তা। রমজান মাস ইফতার ভর্তি খাইতে খাইতে হতার আগ পর্যন্ত যা খানি আছে খালি খাওয়া আল্লাহ আল্লাহ করতাম যে চিন্তা চলে হয়। রমজান মাস ইফতার করতে একটু হালকা করবা, কারণ স্টমাক লিভার যেটা সারাদিন উপবাস তখন দুর্বল হয়ে যায়। এগুলো পানি দিয়া যাও নরম জিনিস দিয়া লিভারটারে আপনি ছড়াইতা তারে একটু হবদ আনতা, ওগুলো গা ছাড়তো। ইনো যদি শক্ত আপেলের টুকরা, বড় বড় খালি খাজুর, দড় দড় যদি সফরি ওটা যদি দেন লিভারে কিতা জারবো পঞ্চায়েত, লিভার দুর্বল হয়ে যাবে না পঞ্চায়েত। আর ও ওটা হলতা খাই নিলাম তরমুজ তারমুজ থাকি দিয়ে জিলাপি বেশ করিয়া কত খান জিলাপি ওলার লাইনে খাইতাম, বেশি খাইলাম বাদে হয়ে গেল বেজুত উপরে দি মারা শুরু হইলো, তেরাবি রবি নাই, এখন দেখা যায় সেলাইন লাগে, ইলা হয়ে দেখেন ইলা হওয়া যায় সেলাইন লাগে একবার বুঝেছেন। ও খুব ডাট খানি হালকা খানি খাইয়া আমরা ওলা মোটামুটি একটা খানি খাইয়া নওয়াজ লাই গেল, বাদে আবার কত সময় খাই বুঝেছেন। খাইতার এখানে আনা খাইয়া লাগে না জানি নমাজও লাগবা দিয়ান রইব বলে জিলাপি তুই আইলাম খাইলাম না ভালো লাগে, এখানে আনা খাইয়াও লাগে না জানি। যার কারণে কিছু খাইয়া এক লাইনে মোটামুটি খাইয়া নমাজও লাগে যান জানি, মাগরিবের নমাজও বাদে বইয়া নিছিল তা খাইন জানে, যেখানে আনা খাইয়া লাগে না জানি, বাদে হদিকে ঠান দিব নমাজ পড়তে পারতাম বুঝতে পারছেন। ও আমরা একগুলো মানুষে খুব বেশি খাই, খাইন গেলে আমি কই খাইতে খাইতে ওলা খানি খাইন মানুষে আরে ফতা পর্যন্ত খাই। কিছু মানুষ আছে ও তো ইফতার করলা বাদে বারোই গেলাম মোবাইল লিয়া কিবা তো বাজারও, যে যুবকরাও জানে থাকি বড় 40 বছরই আসর 45 বছরই আসর বাজারও ঘুরতে ঘুরতে 10টা আইলা গরম আইয়া কইলা চা দেও বুঝাইছেন বাদ দেও, ও খাইলা মা বই নকল হরসন বিপদ, ও চা দিতরা ও বাদ দিতরা এবার রান্দাও চলে। এবার দেখবাই ফতার আগে উঠি আরেক কাপ চা দিলাও, ও আরেক কাপ ফতা খাইয়া ইফতার মানে আজানোর আগে আরেক কাপ চা দেও, চা খাইতে খাইতে বুঝা যার মনে এক সপ্তাহ লাগে খানি বন্ধ গেছে। ও খালি খাইয়া আর খাইয়া আর খাইয়া আমরা খালি বেমারি বনি।